বাংলাদেশের জনস্বাস্থ্য রক্ষায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে উৎপাদিত হতে যাচ্ছে ডেঙ্গু, হাম, জলাতঙ্ক এবং সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম। জনবান্ধব এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানির তুলনায় টিকার খরচ যেমন অর্ধেকে নেমে আসবে, তেমনি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে। ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ মৃধা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্পটি দ্রুতগতিতে এগিয়ে চলছে। 2027 সালের মধ্যেই উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইডিসিএল সূত্র জানায়, বর্তমানের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই মাত্র 20 থেকে 25 কোটি টাকা ব্যয়ে বার্ষিক প্রায় 90 লাখ থেকে 1 কোটি ভায়াল টিকা উৎপাদন সম্ভব হবে, যেখানে বাংলাদেশের বার্ষিক চাহিদা মাত্র 50 লাখ ডোজ। এর ফলে দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডোজ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাবে। বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সরকারি তথ্য মতে এবছর হামের প্রকোপে 432 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় 53,000 শিশু। অন্যদিকে 2025 সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 413 জন। ডেঙ্গুর এই সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ইডিসিএল কর্তৃপক্ষ কিউডেঙ্গার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে। একই সাথে দেশে প্রতি বছর প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় 7,500 মানুষই মারা যান। নিজস্ব উৎপাদন না থাকায় এতদিন অ্যান্টিভেনম ও জলাতঙ্ক টিকার তীব্র সংকট ছিল হাসপাতালগুলোতে। ইডিসিএল এর এই উদ্যোগ সেই হাহাকার দূর করবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। শুধু সাময়িক নয়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হচ্ছে বিশাল এক গবেষণা ও উৎপাদন কেন্দ্র। 2032 সালের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে বাংলাদেশ ওষুধ ও টিকা শিল্পে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এর ফলে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জীবন রক্ষাকারী এই চিকিৎসা সেবাগুলো খুব সহজে পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতের নাগালে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।